আচ্ছা, এখন আমাদের যেটা গেছে সেটা হচ্ছে সেল স্পেসিং গেছে। এখন দরকার হচ্ছে আরেকটা পড়া, সেটা হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিংটা কখন ব্যবহার করে সেটা একটু খেয়াল করো। সেটার জন্য একটু ভালো করে খেয়াল করো যে আমার যে এই যে ডিটা, সেটা দেখো আমার টেবিলের এই সেলটা যেখান থেকে শুরু হয়েছে তার একদম পাশাপাশি আছে, বাম থেকে শুরু হয়েছে। দেখো 017 এই নাম্বারটা দেখো একদম বাম থেকে শুরু হয়েছে। বাট আমি চাই যে আমার যে ধরো এটা একটা সেল, ঠিক আছে, ধরো এটা হচ্ছে একটা সেল, হ্যাঁ, আমি চাই যে আমার কন্টেন্টটা একদম মাঝখানে থাকুক, চারদিক থেকে একটু ফাঁকা জায়গার দরকার আমার। সো তখন আমরা যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করি সেটা হচ্ছে সেল প্যাডিং। সো চলো ভালো করে সেল প্যাডিংটা একটু খেয়াল করো। আমি হচ্ছে সেল স্পেসিং দেখাইলাম, এই হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিংয়ে আমি বলে দিলাম হচ্ছে দেখো 20, ধরো সাপোজ 20 পিক্সেল, মানে 20 পিক্সেলটা বুঝাইতেছে যে আমার যে সেলে যেই কন্টেন্টটা লেখা থাকবে সেটা হচ্ছে কি করবে, চারপাশ থেকে এই পরিমাণ গ্যাপ রাখতে হবে, 20 পিক্সেল পরিমাণ, ঠিক আছে। সো চলো এবার রান করে দেখি যে কি হয়। খেয়াল করো এখানে ডিটা দেখো বাম দিকে আছে, 18গুলো বাম দিকে আছে, মহসিন বাম দিকে আছে। আমি চাই যে এটা একদম চারদিক থেকে কি আসুক, একটা সামথিং একটা ডিস্টেন্স থেকে মাঝখানে যাতে ডাটাটা থাকুক। তাহলে এবার দেখো এটা রান করে দেখি কি আসছে। খেয়াল করে দেখো এখন এই যে মহসিন দেখো এখন বাম থেকে আসে নাই, এই পাশে একটা খালি জায়গা আছে, এই পাশে একটা খালি জায়গা আছে। 18 দেখো এটা বাম থেকে আসে নাই, একটু স্পেস করছে, অর্থাৎ কন্টেন্টগুলো এখন কি করছে, তোমার সেল পেডিং বললে হচ্ছে এই কাজটা করবে। আমরা কিন্তু ওই আগেই পেডিং নিয়ে একটু বলছিলাম যে পেডিং মূলত কি করে, যে তোমার যে এলিমেন্ট থাকবে সেটা থেকে হচ্ছে কি করবে, যে মানে চারপাশে ডিস্টেন্সগুলো বাড়ানোর ক্ষেত্রে আমরা হচ্ছে পেডিং ব্যবহার করি। তাহলে টেবিলের জন্য সেল স্পেসিং, সেল পেডিং, এটা আবার হয়ে গেল। তো আমরা হচ্ছে এত বড় রাখবো না, কারণ এত বড় রাখলে আমাদের টেবিলটাই কি হয়ে যেতেছে, অনেক গ্যাপ হয়ে যেতেছে। তো আমরা হচ্ছে কাজ করি, এটা হচ্ছে 5 পিক্সেলই দিই, কন্ট্রোল সেভ দিই। এবার দেখো মোটামুটি হ্যাঁ আমার টেবিলটা দেখা যাইতেছে, আমরা এটার উপর কাজ করবো তো এই জন্য সরাইতেছি না। তাহলে আমরা হচ্ছে টেবিলের যত অ্যাট্রিবিউট হয় সব কভার করে ফেলা হয়েছে নাকি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে অ্যালাইন নিয়ে আগেও বলছিলাম যে তোমার বামে হবে না ডানে হবে না মাঝখানে হবে, এই জায়গাটা হচ্ছে অ্যালাইন দ্বারা নির্ধারণ করা যায়, এটা আমরা করতে পারবো। আরেকটা হচ্ছে উইথের মধ্যে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা দেখো 50% 70%। আগে তো আমরা কি দিতাম, শুধু পিক্সেল দিতাম। মানে এখন যেটা বলছে যে ধরো এই ওয়েবসাইটের মধ্যে যে টেবিলটা দিবা সেটা তো কোনো একটা ডিসপ্লেতে ওপেন হবে, মোবাইলে হতে পারে, তোমার কম্পিউটারে হতে পারে। তো যেই ডিসপ্লেতে হবে তার ডিসপ্লের কত পার্সেন্ট সে কভার করবে সেটাও আমরা বলে দিতে পারি চাইলে। সো চলো আমরা হচ্ছে আগে অ্যালাইন দিয়ে শিখি, যে এইখানে হচ্ছে অ্যালাইন নিয়ে আসবো। অ্যালাইনগুলো আমি হচ্ছে রাইট, মানে আমার টেবিলটা ডান দিকে থাকো, কন্ট্রোল সেভ রান করে দেখি টেবিলটা দেখো তো ডানে শিফট হয়েছে কিনা, শিফট হয়ে গেছে, খেয়াল করে দেখো। তো আমরা অ্যালাইনটাও ঠিক করতে পারলাম। এখন উইথটা চাই, আমি চাই যে যেই টেবিলটা থাকবে পুরো একদম 100% যাতে কভার করে ফেলে। তো সেটার জন্য আমরা হচ্ছে এই উইথে যাব, উইথে যাই আমি বলে দিলাম 100%। উইথ হচ্ছে আমার 100%, খেয়াল করো উইথ, কন্ট্রোল সেভ দিয়ে এবার রান দিয়ে দেখি কতটুকু হবে, 100%। অর্থাৎ আমার যে ডিসপ্লে থাকবে এটার যতটুকু জায়গা আছে পুরাটার মধ্যে আমার টেবিলটা দেখাও। 50% বললে কি হবে, 50% থাকবে। 30% বললে এই পুরাটার মাত্র 30% থাকবে। সো এটা হচ্ছে মানে এই অ্যাট্রিবিউটগুলোর সুবিধা হচ্ছে এটা, খেয়াল করো। যখন আমি ডিসপ্লে ছোট করে দিতেছি তাও পুরোটা রাখতেছে, মানে যেভাবেই দাও যতটুকু পাবে সে কি করবে 100% কভার করে রাখবে। এই হচ্ছে এই টেবিলের মানে তোমার উইথদের একটা বৈশিষ্ট্য। তো পার্সেন্ট আকারে দেওয়াটাই বেটার, কেন, কারণ মানে তোমার আর ইন্ডিভিজুয়াল বিভিন্ন ডিভাইসের জন্য চিন্তা করা লাগবে না। মোবাইলে যখন লোড হবে মোবাইলের 100%টা কভার করবে। আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলি যে আমি আবার দেখো 50% দিলাম, তাহলে দেখো মাঝ বরাবর থাকবে। আর অ্যালাইন কোন দিকে ছিল, ডান দিকে, তাহলে সে ডান দিক থেকে মাঝ বরাবর পর্যন্ত থাকবে। হ্যাঁ, ডান দিক থেকে মাঝ বরাবর পর্যন্ত আস। আবার অ্যালাইন আমি কি করতে পারি, চাইলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে টেবিলের ক্ষেত্রে অ্যালাইনটা সেন্টারে রাখা হয়, কারণ টেবিলের ডাটাগুলো হচ্ছে একটু দৃষ্টিগোচর হয়, একটু পার্থক্য টাইপের হয়। তো সেই জন্য ওয়েবসাইটের একদম দেখা গেছে মাঝখানে রাখা যায়, সেন্টার দিছি মাঝখানে চলে আসছে। তাহলে টেবিলের সকল অ্যাট্রিবিউট আমরা কভার করলাম।